একদিন শ্রীবাস ঠাকুরকে ডেকে বললেন আমার মহাপ্রভু যে শ্রীবাস বৃন্দাবনে যাবে নাকি? হরি বল। কত ভক্ত তো বৃন্দাবনে যায়, যাবে? শ্রীবাস ঠাকুর বললেন ঠাকুর তুমি আমায় বৃন্দাবনে যেতে বলছো? যেথা তুমি সেটাই যে বৃন্দাবন। আমি ঘটা করে আর নতুন করে কেন বৃন্দাবনে যেতে যাব এত কষ্ট করে? তুমি যে আমার ঘরে পা দিয়েছো, আমার মাটির ঘরটাই তাই তোমার চরণ স্পর্শে আমার মেটে ঘরে শ্রী বৃন্দাবন। আমার মেটে ঘরে শ্রী বৃন্দাবন, আমার মেটে ঘরে শ্রী বৃন্দাবন, আমার মেটে ঘরে শ্রী বৃন্দাবন। ওই দেখো ডাকছে কোকিল, ডাকছে শ্যামা, ডাকছে কোকিল, ডাকছে শ্যামা। আহা ডাকছে কোকিল, ডাকছে শ্যামা, ডাকছে কোকিল, ডাকছে শ্যামা। আমার হরি করবেন আগমন। মেটে ঘরে শ্রী বৃন্দাবন, মেটে ঘরে শ্রী বৃন্দাবন, আগা মেটে ঘরে শ্রী বৃন্দাবন। ওই দেখো বৈষ্ণবগণ শোন ধুয়ে মুছে করেছে পূজার আয়োজন। বৈষ্ণব গণেশন বুঝে মুছে করছে পূজার আয়োজন। আমার হরি এসে পিড়ে বসে, আমার হরি এসে ফিরে বসে দিবেন এখন দর্শন। মেটে ঘরে শ্রী বৃন্দাবন, হরি বল হরি বল। শ্রী বৃন্দাবন। আমার মেটে ঘরে শ্রী বৃন্দাবন। ঘরের মেঝে ধুয়ে মুছে মালিনী দিতেছেন আলিপ। ঘরের মেঝে তুজে মুছে মালিনী দিতেছে আলিপ। আমার দয়াল হরি পিড়ে বসে রাখবেন তার শ্রীচরণ। আমার দয়াল হরি পিড়ে বসে রাখবেন তার শ্রীচরণ। আমার কিবা আছে আর কিবা দিয়ে আমি করব পূজার আয়োজন। আমার কিবা আছে আর কিবা দিয়ে করব পূজার আয়োজন। আমার কিবা আছে আর কিবা দিয়ে আমি করব পূজার আয়োজন। আমার কিবা আছে আর কিবা দিয়ে করব পূজার আয়োজন। আমার দয়াল হরি পিড়ে বসে রাখবেন তার শ্রীচরণ। মেটে ঘরে শ্রী বৃন্দাবন, মেটে ঘরে শ্রী